প্রিন্স বেলকনিতে দাঁড়িয়ে শুধু দেখছিলাম বাইরের মানুষজনদের। এই করতে করতে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। চলো এবার নিজের লাঞ্চটা এখানে সারা যাক। আজকের লাঞ্চ আইটেমে ছিল ডিম কষা, মাটন কষা, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, সাথে নিয়েছি আমি ব্রাউন রাইস, কারণ আমি ডাইটিং এ রয়েছি। তবে বলো তো বন্ধুরা, আমার লাঞ্চের আইটেমটা দেখতে আজকে কেমন লাগছে? পুরো কিন্তু জমে ক্ষীর, তাই তো? এই খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অলরেডি একটা ব্লগ আপলোড করা হয়েছে ইউটিউব শর্টসে, যেখানে আমি তোমাদের সাথে একটা ছোট্ট কাহিনী শেয়ার করেছি। যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার হলো চেক আউট করে নিও। প্রথমে আমি ভেবেছি যে মা আজকে ডিমটাকে অমলেট করে ঝোল করবে, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। তার জন্য মাকে আমি বলেছি যে আমি আজকে ডিমের তরকারিটা খাবো না, আমি সুইগি থেকে একটা মাটন কষা অর্ডার করে নেব। তো যেমন কথা তেমন কাজ, মাটন কষা আমি অর্ডার করেছি। তার কিছুক্ষণ বাদে শুনি মা আজকে ডিমটাকে সিদ্ধ করে কারির মতন করে বানিয়েছে, যেটা আমার খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই মাংসর সাথে সাথে ডিমটাও নিয়ে নিয়েছি। তোমরা কারা কারা আমার মতন সানডে হলে মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। খাওয়া দাওয়া কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো আমি একটা টানা ঘুম, কারণ আমি যখন সুইমিং করি আমার কিন্তু খুবই ঘুম পায়। তো এই যে আমি এখন ঘুমিয়ে পড়বো। মুখে আমার এই গ্লোটা দেখে কিন্তু নিজেরই খুব ভালো লাগছে, কিন্তু আমি জানি যবে থেকে এই সুইমিং ক্লাসে আমি ঢুকেছি তবে থেকে কিন্তু আমার মুখে এই গ্লোটা আর থাকছে না। বিকেলে ঘুম থেকে উঠে সুন্দর করে মুখ টুক ধুয়ে কিন্তু এখানে আমি মেকআপ করে নিয়েছি, কারণ আমি এখন যাব ভাইয়ের বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে। অনেক দিন হয়েছে ভাইয়ের সাথে দেখা করি না, তার জন্য আজকে ঠিক করেছি ভাইয়ের সাথে আমি দেখা করতে যাব। তো এই তো ফাইনালি কিন্তু আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি। আসা মাত্রই আমি ওকে বললাম যে আমার গালে কিন্তু একটা হামি চাই। তো তার জন্য আমাকে গালে হামি দিল। তারপর ওকে বললাম আমার জন্য একটা টোস্ট নিয়ে। তো যেমন কথা তেমন কাজ, আমার জন্য টোস্ট নিয়ে এসেছে। তারপর ওকে বললাম সুন্দর করে এবার নিচে দেখা। তো এই যে ও এখন একটা পাগলু ডান্স দেখাবে। ভাইয়ের সাথে দেখা করা কিন্তু আমার হয়ে গেছে। এবার চলে যাবো আমি আপ্পুদের বাড়িতে, কারণ আজকে আমি আপ্পু আর আরাবের সাথেও দেখা করব বলে ঠিক করে এসেছি। আরাব একটা পান্ডু ব্যাগ কিনেছে, তো তাই ও আমাকে দেখানোর জন্য এই ব্যাগটা এখানে নিয়ে এসেছে। আরাব আজকে নেপাল ঘুরে এসেছে, তো তার জন্যই ও আমাকে শেয়ার করছিল ওর স্টোরিটা, যে আজকে এই দোলনা চড়েছি ওই দোলনা চড়েছি। যাই হোক, ইয়ার্কি ঠাট্টামি করতে করতে দেখি আপ্পু এখানে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছে, যেটা কিনা ও নেপাল থেকে কিনেছে। তাই আমি এখানে আরাবকে খাইয়ে দিচ্ছি, আর তোমরা ওর রিয়াকশনটা দেখো। সকালে কিন্তু রানী বলে রেখেছিল আমাকে ও নাকি আজকে পিৎজা খাবে, তাই ওকে না জানিয়ে আমি 2টো পিৎজা সুইগির থেকে অর্ডার করে দিই। আর এখন ওকে আমি সারপ্রাইজ দেবো। চলো ওর রিয়াকশনটা দেখা যাক। ও আমার রুমে বসে আছে আর আমি এখানে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি ওকে। যাই হোক, এক হাতে ক্যামেরা এক হাতে পিৎজা, কি করে যে দরজাটা খুলবো ভগবানই জানে। খুব কষ্টে দরজাটা খোলার পর কিন্তু ফাইনালি রানীকে আমি এই সারপ্রাইজটা দিলাম, আর ওর রিয়াকশনটা খুবই জঘন্য ছিল। বলেছিলাম না প্রথমে এই ক্যামেরা শাই, সেটাই হচ্ছে। এখানে কিন্তু শুধু রানীর জন্য